আইএসএল এর দক্ষিণ ভারতের ক্লাব কেরালা ব্লাস্টার এফসি, যারা আজ পর্যন্ত আইএসএল এর একমাত্র ক্লাব যারা কোনো ট্রফি জয় করতে পারেনি। কিন্তু এই কেরালা ব্লাস্টারের দুইজন খেলোয়াড় তারা কিন্তু 2026 সালে ফুটবল বিশ্বকাপে খেলতে চলেছে। আর এই আইএসএল এর কেরালা ব্লাস্টার এফসি তারা প্রত্যেকবারই কিন্তু ভালো দল তৈরি করে। যেমন লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম মাইকেল স্টিয়ারের মতো কোচকে তারা দায়িত্ব তুলে দেয়, আর সেই কোচ তাদের সাফল্য দিতে পারে না, যার জন্য মাঝ মরশুমে তিনি সরে যান। আলটিমেট মরশুম শেষে আইএসএলের অষ্টমতম স্থান পায় কেরালা ব্লাস্টার এফসি। এই বছর নতুন মরশুমে সুপার কাপে ভালো ফুটবল খেলে এই কেরালা ব্লাস্টার এফসি, কিন্তু গ্রুপ পর্বের মুম্বাই সিটির সঙ্গে তারা আত্মঘাতী গোলে হেরে যায়। আলটিমেট সুপার কাপের সেমিফাইনালে তারা পৌঁছাতে পারেনি। কিন্তু আইএসএল এর এই কেরালা ব্লাস্টারের দলে দুইজন বিদেশি খেলোয়াড় তারা কিন্তু 2026 সালে ফুটবল বিশ্বকাপে খেলতে চলেছে। একজনের নাম হাইতির খেলোয়াড়, যার নাম ড্যাকেন ন্যাজন, বর্তমানে 31 বছর বয়স, আর তিনি হাইতির দলের রেগুলার একজন খেলোয়াড়। স্ট্রাইকিং পজিশনে খেলেন। এখনও অবধি হাইতির দলের হয়ে 78টা ম্যাচে 44টা গোল করেছেন। তিনি কেরালা ব্লাস্টারের হয়ে 2016-17 মরশুমে খেলেছিলেন। সেই সময় 7টা ম্যাচ খেলেছিলেন, 2টো গোল করেছিলেন। তারপর তিনি চলে যান প্রিমিয়ার লিগের একটি দলে। বর্তমানে তিনি ইরানের একটি ক্লাব, যেই ক্লাবটির নাম এস্তেগাল, সেখানে খেলেন। আর এই দলের হয়ে তিনি বর্তমানে 5খানা মতো ম্যাচ খেলে ফেলেছেন। আর এই হাইতি দল যেই গ্রুপে পড়েছে বিশ্বকাপে, সেই গ্রুপে রয়েছে ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ডের মতো দেশ। তো যথেষ্ট একটা শক্ত গ্রুপে পড়েছে এই হাইতি দল। তো একজন আইএসএল খেলা কেরালা ব্লাস্টারের খেলোয়াড় ড্যাকেন ন্যাজন, তিনি কিন্তু এবার 2026 ফুটবল বিশ্বকাপে খেলতে চলেছে। এবার দ্বিতীয় যে খেলোয়াড়টির নাম বলবো, যার নাম জাসুয়া সোটিরিও, যিনি বর্তমানে 30 বছর বয়স। আর এই খেলোয়াড়টি 2টি মরশুম কাটিয়েছেন কেরালা ব্লাস্টারে। 2023 থেকে 2025 সাল অবধি তিনি কেরালা ব্লাস্টারে কাটিয়েছেন। আর সেই সময় কিন্তু তিনি একটিও ম্যাচ খেলতে পারেননি, কারণ তার চোট ছিল। তারপরে তিনি চলে যান অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়ার এ লিগের দল সিডনি এফসির হয়ে তিনি খেলেন। বর্তমানে তিনি সিঙ্গাপুর প্রিমিয়ার লিগের একটি দল, যে দলটির নাম হাউগাং ইউনাইটেড, সেই দলে খেলেন। আর এই খেলোয়াড়টি নিউ ক্যালিডোনিয়ার হয়ে খেলেন। আর এই নিউ ক্যালিডোনিয়া কিন্তু প্লে অফ ম্যাচ খেলতে হবে বিশ্বকাপে মূল পর্বে কোয়ালিফাই করার জন্য, যেখানে তারা ফেস করবে জামাইকার সঙ্গে। জামাইকাকে যদি হারাতে পারে, তারপরে নেক্সট তাদের ফেস করতে হবে কঙ্গোর সঙ্গে। আর কঙ্গোকে হারালেই কিন্তু তারা মূল পর্বে প্রবেশ করবে। আর তারা যেই গ্রুপে প্রবেশ করবে, সেই গ্রুপে কিন্তু রয়েছে রোনাল্ডোর পর্তুগাল, উজবেকিস্তান আর কলম্বিয়ার মতো দল। তো এই হাইতির খেলোয়াড় আর এই নিউ ক্যালিডোনিয়ার খেলোয়াড়, দুটো দেশই কিন্তু শক্ত গ্রুপে পড়েছে। তাদের জন্য রাস্তা যথেষ্ট কঠিন। যাই হোক, আইএসএল প্রেমীদের জন্য কিন্তু এটা একটা গর্বের বিষয়। দুইজন আইএসএল খেলা খেলোয়াড় এবার 2026 ফুটবল বিশ্বকাপে খেলতে চলেছে। এই নিয়ে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাতে পারো।